রাতের গভীর নিস্তব্ধতা যখন পৃথিবীকে গ্রাস করে নেয়, যখন শহরের কোলাহল থেমে গিয়ে চারিদিকে নেমে আসে এক অদ্ভুত পিনপতন নীরবতা। আপনি কি কখনো সেই অন্ধকারের দিকে তাকিয়ে ভেবেছেন, এই মুহূর্তেই মহাকাশের ওপারে কি বিশাল এক আয়োজন চলছে? আপনি যখন আপনার নরম বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, ঠিক সেই সময়ই হয়তো আসমানের ফেরেশতারা আপনার জীবনের হিসাব নিকাশের ফাইলগুলো উলটপালট করছেন। এটি কোনো সাধারণ রাত নয়, এটি এমন এক রাত যেদিন সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 1 বছর আপনি পৃথিবীর বুকে আদৌ বেঁচে থাকবেন কিনা। ভাবুন তো, যদি আজ রাতে লেখা হয়ে যায় যে আগামী রমজানের চাঁদ দেখার আগেই আপনার নামটা জীবিতদের খাতা থেকে কেটে মৃতদের তালিকায় তুলে দেওয়া হবে। কেমন লাগবে আপনার যদি আপনি জানতে পারেন আপনার রিজি, আপনার সম্মান, আপনার সুখ কিংবা দুঃখের চূড়ান্ত ফয়সালা ঠিক এই মুহূর্তেই সিলমোহর করা হচ্ছে? আমরা অনেকেই জানি না আমাদের মাথার ওপর ঝুলতে থাকা তাকদীরের এই অদৃশ্য তরোয়ারটি আজ রাতে কোন দিকে মোড় নেবে। আল কুরআনের পথের আজকের এই বিশেষ পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা ডুব দেব মহিমান্বিত এক রজনীর গভীরতম রহস্যে, শবে বরাত। এটি কেবল একটি রাত নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের, ক্ষমা পাওয়ার এবং নতুন করে জীবন শুরু করার এক অলৌকিক সুযোগ। কিন্তু সাবধান, এই রাতেও এমন কিছু মানুষ আছে যাদের দিকে মহান আল্লাহ ফিরেও তাকান না। কারা তারা? আর আপনি কি সেই হতভাগাদের দলে নেই তো? হৃদয়ের সবটুকু আবেগ আর মনোযোগ দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই গল্পটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কল্পনা করুন একটি বিশাল মহাজাগতিক আদালতের দৃশ্য। বিচারক স্বয়ং মহাবিশ্বের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন। বছরের ৩৬৫টি দিনের মধ্যে এই রাতটি এমন এক রাত যে রাতে তিনি তার সৃষ্টির দিকে এক বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। হাদিসের পাতায় একে বলা হয়েছে মধ্য শাবানের রজনী। রাসূলুল্লাহ বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক এবং হিংসুক ছাড়া তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। কথাটি শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা সাগরের চেয়েও বিশাল। একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ আজ আপনাকে ক্ষমা করবেন তো? নাকি সেই হিংসা বা শিরকের কোনো সূক্ষ্ম কণা আপনার অজান্তেই আপনার আমলনামাকে ঝুলিয়ে রেখেছে? এই রাতটি হল লাইলাতুল বারাত বা মুক্তির রাত। মুক্তির রাত মানে কি? এর অর্থ হল জাহান্নাম থেকে মুক্তি, গুনাহের বোঝা থেকে মুক্তি এবং নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি। কিন্তু এই মুক্তি কি সবার জন্য? একদমই না। এটি তাদের জন্য যারা এই রাতের নিস্তব্ধতায় আল্লাহর দরবারে নিজেকে ভিখারির মতো সঁপে দিতে পারে। আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের জীবনটা একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে বন্দী। আমরা মনে করি মৃত্যু হয়তো অনেক দূরে। আমরা কেরিয়ার গড়ি, ভবিষ্যৎ পরিকল্পনা করি, 10 বছরের প্ল্যান সাজাই। কিন্তু আমরা জানি না ঠিক আজকের এই রাতে আসমানের ফেরেশতাদের কাছে যে নতুন বছরের বাজেট বা তালিকা হস্তান্তর করা হচ্ছে, সেখানে আমার বা আপনার নামের পাশে কি লেখা আছে। কিছু তাফসীরকারক এবং ইসলামী চিন্তাবিদদের মতে এই রাতে আগামী 1 বছরের হায়াত, মৌত এবং রিজিকের ফয়সালাগুলো চূড়ান্ত করে ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি কতটা শিহরণ জাগানো ভেবে দেখুন। আপনি হয়তো কাল সকালে অফিসে যাওয়ার জন্য শার্ট ইস্ত্রি করে রেখেছেন, অথচ আজ রাতে সিদ্ধান্ত হয়ে গেছে যে সেই শার্ট আপনার আর পরা হবে না। আপনি হয়তো সন্তানের বিয়ের জন্য টাকা জমাচ্ছেন, কিন্তু আজ রাতে লেখা হয়ে গেল সেই বিয়ের আসর দেখার সৌভাগ্য আপনার নেই। এই যে অনিশ্চয়তা, এই যে জীবনের ভঙ্গুরতা, এটা কি আপনাকে ভয় পাইয়ে দেয় না? আর ঠিক এই ভয়টাই হল মুমিনের জন্য সতর্ক বার্তা। এই ভয় তাকে আল্লাহর পায়ে লুটিয়ে পড়তে বাধ্য করে। তবে এখানে শুধু ভয়ের গল্প নেই, এখানে আছে এক মহাসমুদ্র সমান আশার বাণী। আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। রূপক অর্থে তার রহমত আমাদের খুব কাছে চলে আসে। তিনি ডাকতে থাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত?
আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই ডাক সূর্য ওঠা পর্যন্ত চলতে থাকে। ভাবুন তো, দুনিয়ার কোনো বাদশা কি গভীর রাতে তার প্রজার দরজায় গিয়ে এভাবে ডাকেন? না, ডাকেন না। কিন্তু রাজাধিরাজ আল্লাহ ডাকছেন। অথচ আমরা তখন ঘুমে বিভোর, অথবা সোশ্যাল মিডিয়ার নীল আলোয় মগ্ন। কি অদ্ভুত আমাদের অবহেলা! যেই সময়ে আমার ভাগ্য লেখা হচ্ছে, সেই সময়ে আমি গাফেল। একজন বুদ্ধিমান মানুষ কি তার মামলার রায়ের দিন আদালতে না গিয়ে ঘরে ঘুমিয়ে থাকতে পারে? অথচ আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার রায়ের রাতে ঠিক তাই করছি। গল্পের একটু গভীরে যাওয়া যাক। আপনি কি জানেন তাকদীর বা ভাগ্য পরিবর্তনশীল? হ্যাঁ, কিছু ভাগ্য আছে যা অমোঘ, কিন্তু কিছু ভাগ্য আছে যা দোয়া এবং আমলের মাধ্যমে পরিবর্তন করা যায়। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। শবে বরাত হলো সেই রাত, যেই রাতে আপনি চোখের পানি দিয়ে আপনার তাকদীরের লেখাটা বদলে ফেলার সুযোগ পান। হয়তো আপনার কপালে আগামী বছর কোনো বড় দুর্ঘটনা লেখা আছে, কিন্তু আজ রাতের চোখের পানি আর আন্তরিক দোয়া সেই দুর্ঘটনাকে রহমতে বদলে দিতে পারে। হয়তো আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে আছে, কিন্তু আজ রাতের কান্না সেই তালা খুলে দিতে পারে। তাই এই রাতটি কোনো উৎসবের রাত নয়, হালুয়া রুটি খাওয়ার রাত নয়, আতশবাজি ফোটানোর রাত নয়। এটি হলো একান্ত গোপনে রবের সাথে বান্দার প্রেমের, কান্নার এবং আত্মসমর্পণের রাত। তবে এখানে একটি বড় সাসপেন্স বা আশঙ্কার জায়গা আছে, যা আমাদের প্রত্যেকের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সবাইকে ক্ষমা করবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু ইল্লা অর্থাৎ ব্যতীত শব্দ দিয়ে দুটি শ্রেণীকে আলাদা করে দিয়েছেন। এক, মুশরিক, এবং দুই, মুশাহিন বা হিংসুক। শিরকের ভয়াবহতা আমরা অনেকেই জানি, কিন্তু হিংসা, এটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, কিন্তু আপনার আপন ভাই বা বোনের প্রতি কিংবা কোনো প্রতিবেশীর প্রতি আপনার মনে গোপন হিংসা বা বিদ্বেষ লুকিয়ে আছে। আপনি তাদের ভালো দেখতে পান না, তাদের ক্ষতি কামনা করেন, কিংবা তাদের সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন। মনে রাখবেন, যদি আপনার হৃদয়ে সরিষার দানা পরিমাণ হিংসাও লুকিয়ে থাকে, তবে আজকের এই মহিমান্বিত রাতে আল্লাহর ক্ষমার বিশাল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে। কি ভয়ানক সেই পরিস্থিতি! আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরছে, সবাই ভিজছে, কিন্তু আপনি শুকনোই থেকে গেলেন, শুধুমাত্র মনের ভেতর পুষে রাখা ওই হিংসার কারণে। আজ রাতে কি আপনি পারবেন সেই হিংসাকে ধুয়ে মুছে সাফ করে দিতে? পারবেন কি ফোনটা হাতে নিয়ে সেই মানুষটিকে ক্ষমা করে দিতে, যার ওপর আপনি বছরের পর বছর রাগ করে আছেন? যদি না পারেন, তবে এই রাত আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না। আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ সাহাবী এবং তাবেঈনদের জীবনে এই রাতের গুরুত্ব ছিল অপরিসীম। তারা এই রাতটিকে ঈদের আনন্দের মতো মনে করতেন না, বরং তারা কাফনের কাপড়ের কথা স্মরণ করতেন। তারা ভাবতেন, হয়তো এটাই আমার জীবনের শেষ সুযোগ। হযরত ওমর ইবন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর মতো শাসকরাও এই রাতে একাকী কাঁদতেন। তারা জানতেন, ক্ষমতার দাপট, ধন সম্পদ সবই আজ রাতে অর্থহীন, যদি না আল্লাহর খাতায় নামটা নেককার হিসেবে লেখা হয়। একবার ভাবুন, আপনি যদি জানতে পারতেন যে এটাই আপনার জীবনের শেষ শবে বরাত, তাহলে আপনি এই রাতটি কিভাবে কাটাতেন? আপনি কি তখন ফেসবুকে স্ক্রল করতেন? আপনি কি তখন আড্ডা দিতেন, নাকি জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার করে মাপ চাইতেন? মুমিনের কাছে প্রতিটি শবে বরাত হলো শেষ সুযোগ মনে করার মতো একটি রাত। কারণ আগামী বছর এই চাঁদ দেখার জন্য আমি বেঁচে থাকব কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই রাতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন, আমাদের ঈমান এবং ধৈর্যের। যখন চারপাশের মানুষ উৎসবে মেতে থাকে, তখন কি আপনি নিজেকে গুটিয়ে নিয়ে নির্জনে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন? এই যে একাকিত্ব, এটাই হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মূল চাবিকাঠি। শয়তান আপনাকে হাজারো অজুহাত দেখাবে। সে বলবে, কাল থেকে ভালো হব, এখন তো অনেক রাত, একটু ঘুমিয়ে নিই। কিন্তু মনে রাখবেন, এই ধোঁকাগুলো হলো আপনার জান্নাতের পথে কাটা। শয়তান চায় না আপনার নামটা ক্ষমাপ্রাপ্তদের তালিকায় উঠুক। সে চায় না আপনার তাকদীর পরিবর্তন হোক। এই যুদ্ধটা আপনার এবং শয়তানের, আর এই যুদ্ধের ময়দান হলো জায়নামাজ। শবে বরাতের আরেকটি গভীর শিক্ষা হলো জীবনের হিসাব নিকাশ।
দুনিয়ার ব্যবসায়ীরা যেমন বছর শেষে ক্লোজিং বা হালখাতা করে, তেমনি মুমিনের জীবনের হালখাতার রাত হলো এটি। গত এক বছরে আপনি কি কি হারিয়েছেন আর কি কি অর্জন করেছেন তার হিসাব করার রাত। কতগুলো ওয়াক্ত নামাজ আপনি ইচ্ছাকৃতভাবে কাজা করেছেন, কতগুলো মানুষের গীবত করেছেন, কতবার হারাম দৃষ্টি দিয়েছেন। আজ রাতে সেই সব ফাইলের ধুলো ঝাড়তে হবে। আল্লাহর কাছে বলতে হবে, হে মালিক, আমি দেউলিয়া হয়ে গেছি, আমার আমলের খাতা শূন্য, গুনাহের খাতা পূর্ণ, তুমি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নেই। যখন কোনো বান্দা এমন অসহায় হয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ কি তাকে ফিরিয়ে দিতে পারেন? আল্লাহর রহমত তো অপেক্ষা করছে আপনার একটি ডাকের জন্য। তিনি তো বাহানা খুঁজছেন আপনাকে মাফ করার জন্য। তবে সাবধান, আবেগের বশবর্তী হয়ে আমরা যেন বিদাত বা কুসংস্কারে জড়িয়ে না পড়ি। এই রাতের ফজিলত সত্য, কিন্তু একে কেন্দ্র করে এমন কোনো কাজ করা যাবে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের দ্বারা প্রমাণিত নয়। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়ই নিষিদ্ধ। আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। উৎসব নয়, ইবাদত; লোক দেখানো নয়, গোপন কান্না; আতশবাজি নয়, আত্মশুদ্ধি। এই হলো শবে বরাতের মূল শিক্ষা। যখন আপনি বুঝতে পারবেন যে এই রাতটি আপনার রুহের খোরাক জোগানোর রাত, তখন আপনার চোখের পানি এমনিতেই চলে আসবে। রাতের নিস্তব্ধতা যত গভীর হয়, আল্লাহর রহমতের স্রোতধারা তত বেগবান হয়। কিন্তু প্রশ্ন হলো, এই স্রোতে আপনি কি নিজেকে ভাসিয়ে দিতে প্রস্তুত? শবে বরাতের এই মহান রজনীতে আমাদের অনেকের অবস্থা এমন হয় যে আমরা সারা রাত মসজিদে কাটাই, কিন্তু আমাদের মন পড়ে থাকে দুনিয়ার নানা হিসাব নিকাশে। অথচ এই রাতটি আপনার রূহ বা আত্মার চিকিৎসার রাত। আপনি কি কখনো ভেবেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি কিভাবে কাটাতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি একবার রাতে ঘুম থেকে জেগে দেখলেন রাসূলুল্লাহ বিছানায় নেই। তিনি অন্ধকারে হাতড়াতে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন। তার সিজদা এত দীর্ঘ ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন, হয়তোবা নবীজি ইন্তেকাল করেছেন। তিনি তার পায়ে স্পর্শ করলেন, দেখলেন পা নড়ছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবুন তো, যার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি এই রাতে আল্লাহর ভয়ে ও প্রেমে সিজদায় পড়ে এত দীর্ঘ সময় কাটাতে পারেন, তবে আমার আর আপনার অবস্থা কি হওয়া উচিত? আমাদের সিজদাগুলো কি এতটাই প্রাণহীন হয়ে গেছে যে দুফোঁটা চোখের পানিও ঝরে না? এই রাতে আপনার সবচেয়ে বড় অস্ত্র হল খাস দিলে তওবা বা বিশুদ্ধ অনুশোচনা। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা হলো মনের ভেতর থেকে উঠে আসা এক গভীর হাহাকার। কল্পনা করুন, আপনি মহাসাগরের মাঝখানে ডুবন্ত এক জাহাজের যাত্রী। বাঁচার কোনো উপায় নেই, চারদিকে শুধু উত্তাল ঢেউ। তখন আপনি যেভাবে আল্লাহকে ডাকবেন, ঠিক সেই ব্যাকুলতা নিয়ে আজ রাতে জায়নামাজে দাঁড়াতে হবে। আপনাকে ভাবতে হবে, হে আল্লাহ, আমি পাপী, আমি অপরাধী, আমি নিজের নাফসের ওপর জুলুম করেছি। তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, তবে কে আমাকে আশ্রয় দেবে? যখন কোনো বান্দা এমন অসহায় হয়ে রবের দুয়ারে কড়া নাড়ে, তখন আরশের মালিকের কুদরতি অন্তরে দয়ার উদ্রেক হয়। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, দেখ, আমার বান্দা জানে যে আমি ছাড়া তাকে মাফ করার কেউ নেই। যা, আমি তাকে মাফ করে দিলাম। তবে সাবধান, আজকের রাতটি পার হয়ে যাওয়ার পর আগামীকাল সকাল থেকে আপনি আবার সেই পুরনো পাপে লিপ্ত হবেন না তো? শবে বরাতের ফজিলত পাওয়ার অন্যতম শর্ত হল ভবিষ্যতে আর পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা। অনেকেই আমরা মনে করি, আজ রাতে কেঁদে মাফ চেয়ে নিলাম, কাল থেকে আবার যা ইচ্ছা তাই করব। এটি হলো আল্লাহর সাথে এক ধরনের উপহাস। আর আল্লাহ গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানেন। আপনার অন্তরের এই চতুরতা কি তার কাছে গোপন থাকবে? মোটেও না। তাই আজ রাতে তওবা হতে হবে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা, যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। এমন পরিবর্তন যেন আগামীকালের সূর্যটা আপনার জীবনে এক নতুন ভোরের বার্তা নিয়ে আসে। এক নতুন আপনি, যে আর মিথ্যা বলবে না, যে আর সুদ খাবে না, যে আর হারাম সম্পর্কে জড়াবে না। রাত যখন শেষের দিকে, অর্থাৎ সাহারি বা তাহাজ্জুদের সময়, এটাই হলো সেই মহেন্দ্রক্ষণ। একে বলা হয় রাতের শেষ প্রহর। এই সময়টিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। মহাকাশের নীরবতা ভেদ করে তখন একটি অদৃশ্য আওয়াজ ভেসে আসে, যা শুধু মুমিনের হৃদয় শুনতে পায়। এই সময়টিতে আপনি কি চাইবেন? গাড়ি, বাড়ি, ধনসম্পদ, নাকি অনন্তকালের জান্নাত?
বুদ্ধিমান তো সেই যে এই নশ্বর দুনিয়ার তুচ্ছ জিনিস না চেয়ে রবকের কাছে রবকেই চেয়ে বসে, কারণ যাকে আল্লাহ আপন করে নেন দুনিয়া আর আখেরাতের সব কিছু তার হয়ে যায়। এই শেষ রাতে হাত তুলে বলুন, হে আল্লাহ, আমার তাকদিরে যদি কোনো অকল্যাণ লেখা থাকে তবে তোমার দয়ায় তা কল্যাণ দিয়ে বদলে দাও, কারণ তুমি তো বলেছ দোয়া তাকদীরকে বদলাতে পারে। আপনি কি জানেন আজ রাতে এমন অনেক মানুষ আছে যারা মাটির নিচে শুয়ে আছে, যারা গত শবে বরাতেও আমাদের সাথে ছিল। তারা আজ কবরের অন্ধকারে চিৎকার করছে, হে আল্লাহ, আমাদের একটিবার দুনিয়ায় পাঠাও, শুধু একটি রাতের জন্য, আমরা সারা রাত তোমার ইবাদত করব। কিন্তু সেই সুযোগ আর তাদের নেই। তাদের আমলনামা বন্ধ। আর আপনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন, আপনার বুক ভরভর করছে। এই নিঃশ্বাস, এই হায়াত, এটি আল্লাহর দেওয়া এক বিশাল আমানত। এই সুযোগ হেলায় হারাবেন না। শয়তান আপনাকে ঘুম পাড়াতে চাইবে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রাখতে চাইবে, কিন্তু আপনাকে লড়াই করতে হবে। নিজেকে বলুন, হয়তো এটাই আমার জীবনের শেষ শবে বরাত। এই একটি বাক্য আপনার অলসতা ভেঙে চুরমার করে দেবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটা রূঢ় সত্যের মুখোমুখি করা যাক আপনাকে। আগামীকাল সকালে যখন ফজরের আজান হবে তখন শবে বরাতের বিশেষ ফাইলটি বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা আসমান থেকে উঠে যাবেন, ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে। তখন আপনি যদি আফসোস করেন তার কোনো কাজে আসবে না। তাই সময় এখনই অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনার ঘরের দরজা বন্ধ করে সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে বসে ভাবুন, একদিন এই অন্ধকারই হবে আপনার আসল ঠিকানা। কবরের সেই অনন্ত অন্ধকারের সঙ্গী করার জন্য আজ রাতে কিছু আমলের আলো সংগ্রহ করুন। নিজের মনের হিংসা, বিদ্বেষ, অহংকার সব ঝেড়ে ফেলুন। যার সাথে কথা বলা বন্ধ তাকে এখনই একটা মেসেজ দিন বা কল করুন। বলুন, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, তুমিও আমাকে মাফ করে দিও। বিশ্বাস করুন, এতে আপনি ছোট হবেন না, বরং আল্লাহর কাছে আপনার মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। কারণ আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন এবং যারা ক্ষমা করে তিনি তাদের ভালোবাসেন। আজ রাতে আপনি যদি মানুষকে মাফ করতে পারেন তবে আল্লাহও আপনাকে মাফ করতে বাধ্য থাকবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবনটা বড়ই অনিশ্চিত, মোমবাতির আলোর মতো, যে কোনো ঝোড়ো হাওয়ায় নিভে যেতে পারে। তাই আসুন এই শবে বরাতকে আমরা নিছক একটি প্রথা হিসেবে না নিয়ে জীবন পরিবর্তনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করি। চোখের পানি কখনো বিফলে যায় না। জায়নামাজের ভেজা দাগ সাক্ষী থাকবে আপনার অনুশোচনার। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল করুন। আমাদের তাকদীরকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের নামগুলো যেন আজ রাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ভাগ্যবানদের তালিকায় স্বর্ণাক্ষরে লেখা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার এবং হৃদয়ের কান পেতে এই কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম কম্পনও তৈরি করে থাকে তাহলে এটি শেয়ার করে আপনার বন্ধু বা প্রিয়জনকে সতর্ক করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে অন্য কেউ আজ রাতে আল্লাহর পথে ফিরে আসবে, আর সেই সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। নিজে পরিবর্তন হন, অন্যকে পরিবর্তনের পথ দেখান, কারণ সত্যের পথ কণ্টকাকীর্ণ হলেও গন্তব্য জান্নাত। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। আপনার ঈমানের পথে সহযাত্রী হয়ে সব সময় পাশে আছে আল কুরআনের পথ।